আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় যে বিগত বছরগুলোতে বাংলা অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকে কিছু কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা খাদ্য অধিদপ্তর পরীক্ষায় কমন পাবেন এবং অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তো প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। 1. বাংলা সাহিত্যের পতন উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। 2. মেঘনাদ কাব্য কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4. আনন্দমঠ কোন ধরনের সাহিত্য রচনা? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। 6. অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 7. রক্তকরবী কোন ধরনের রচনা? নাটক। 8. চোখের বালি উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 9. অগ্নিবীণা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। 10. সঞ্চয়িতা কোন কবির কাব্যগ্রন্থ? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 11. জীবনানন্দ দাশ কোন ধরনের সাহিত্য রচনা করেছেন? কবিতা। 12 নং প্রশ্নে আছে কাজলা দিদি কোন ধরনের সাহিত্য রচনা? কবিতা। 13. লাল সালু উপন্যাসের লেখক কে? সৈয়দ অলিউল্লাহ। 14 আছে পদ্মা নদীর মাঝি কোন সাহিত্যিকের রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। 15. চোখের বালি কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 16. পথের পেঁচালী কোন সাহিত্যিকের রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 17. দেবদাস কোন সাহিত্যিকের রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 18. মা উপন্যাসের রচয়িতা কে? আনিসুল হক। 19. কবর নাটকটি কার লেখা? মনির চৌধুরী। 20. বিশ্বাস সিন্ধু কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। 21 নং প্রশ্নে আছে ঘরে বাইরে কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 22. নকশিকাঁথার মাঠ কবিতার রচয়িতা কে? জসিমউদ্দিন। 23. চন্দ্রগুপ্ত নাটকের রচয়িতা কে? উত্তর দীনবন্ধু মিত্র। 24. আবুলের ঘরে গরু গল্পের লেখক কে? হুমায়ুন আহমেদ। 25. হাজার বছর ধরে কোন সাহিত্যিকের রচনা? জহির রায়হান। 26. তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক কে? অদ্বৈত মল্লবর্মণ। 27 নং প্রশ্নে জীবনানন্দ দাশ কোন কবিতার জন্য বিখ্যাত? বনলতা সেন। 28. মেঘনাদ কাব্য কোন ধরনের সাহিত্যিক রচনা? মহাকাব্য। 29 নং প্রশ্নে আছে বিষবৃক্ষ উপন্যাসের লেখক কে? মীর মোশাররফ হোসেন। 30. রক্তাক্ত প্রান্তর কোন কবির কাব্যগ্রন্থ? শামসুর রহমান। 31. আলালে ঘরে দুলাল কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 32. চণ্ডীমঙ্গল কোন ধরনের সাহিত্যিক রচনা? মঙ্গল কাব্য। 33 নং প্রশ্নে আছে নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। 34. প্রীতি সম্মেলন কবিতার রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। 35 নং প্রশ্ন সেই রাতের কথা বলবো কোন কবির কাব্যগ্রন্থ? শামসুর রহমান। 36. রক্তকরবী কোন ধরনের সাহিত্যিক রচনা? নাটক। 37. দেবদাস কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 38. মা কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 39. কাজলা দিদি কবিতার রচয়িতা কে? জসিমউদ্দিন। 40. রক্তকরবী নাটকের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং 41 নং প্রশ্ন হচ্ছে চিত্রা কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 42 হচ্ছে সারা কবিতার রচয়িতা কে? শামসুর রহমান। 43. লাল সালু কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 44. কপালকুণ্ডলা কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 45 নং প্রশ্ন আছে রক্তকরবী কোন ধরনের সাহিত্যিক রচনা? নাটক। 46. ঘরে বাইরে কোন ধরনের সাহিত্যিক রচনা? উপন্যাস। 47. আনন্দমঠ কোন ধরনের সাহিত্য রচনা? উপন্যাস। 48 হচ্ছে কাজলা দিদি কবিতার রচয়িতা কে? জসিমউদ্দিন। 49 হচ্ছে লাল সালু কোন ধরনের সাহিত্য রচনা? উপন্যাস। 50 হচ্ছে পদ্মা নদীর মাঝি কোন ধরনের সাহিত্য রচনা? উপন্যাস। এই প্রশ্নগুলো বিগত বছরের পরীক্ষায় আসা এবং পরবর্তী পরীক্ষার জন্য সহায়ক হতে পারে। আশা করি এগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতির এক ধাপ এগিয়ে রাখবে। তো আপনারা অবশ্যই প্রশ্নগুলো বারবার দেখবেন। আমরা বিভিন্ন প্রশ্ন থেকে রিসার্চ করে প্রশ্নগুলো আমরা এখানে একত্রিত করেছি এবং এই প্রশ্নগুলো থেকে আশা করি আপনাদের পরীক্ষার সামনে কমন পাবেন এবং আপনাদের একটি মার্ক হলেও অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।